আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে যারা হজরত ওয়াইস কারনী রহমতুল্লাহির রোজা দেখার ইচ্ছুক, আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমি এই মুহূর্তেই দেখতেছেন একটি পাহাড়ের উপরে উঠতেছি। উদ্দেশ্য হলো হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রোজায় জিয়ারতের উদ্দেশ্যে আজকে চলে আসলাম। আমার ভিডিওটি লম্বা হবে, তারপরও আপনারা দেখবেন। এই যে সামনে দেখতেছেন হজরত ওয়াইস কুরুনি রোজা, আসলে উনি এত বড় একজন ব্যক্তি ছিলেন, আমার নবীর আশিক ছিলেন। ওনার রোজাটা একদম সাধারণভাবে এখানে আছে, একদম সাধারণভাবে। আমি এগিয়ে যাইতেছি, তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার থাকলো, যারা ইউটিউবের চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ফেসবুক আইডিকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরাই, দেখেন এত বড় একজন আল্লাহর নবীর আশিক, নবীর ভক্ত, নবীর পাগল, যার জন্ম হয়েছিল আমার নবীর আমলে, যখন এই পৃথিবীতে যখন এই নবীজি ছিলেন, তখন সেই সময় হজরত ওয়াইস কুরুনিও ছিলেন। সেই ব্যক্তি যার রোজা আপনারা দেখতেছেন, এই তো একদম নিকটবর্তী আমি চলে আসছি, একদম কাছাকাছি। কেবা কারা এখন এখানে কাজ করাইছেন। আর রোজাটা আসলে মোটামুটি একটু মানুষ এখানে আসলে এই যে রৌদ্র আছে, রৌদ্রটি লাগবে না মানুষের মাথায়। অবশ্যই যিনি এই কাজটি করেছেন, আল্লাহ পাক যেন ওনার নেক নিয়ত কবুল করেন। আমার মনে হয় এখানে কেউ আছেন। আমি আসলে আজকে কয়েকদিন ধরে আসতে পারতেছি না, এই মুহূর্তে চলে আসলাম, সাথে থাকেন। এই দেখেন এইখানে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রোজা, অন্যরকম দেখতে লাগতেছে আজকে, মাশাআল্লাহ। এই দেখেন এখানে লোকজন আসেন, তারপর জিয়ারত করেন, জিয়ারতের উদ্দেশ্য করে কিন্তু মানুষজন এখানে আসেন। এত বড় একজন ব্যক্তি, যিনি নবীজি যখন এই পৃথিবীতে ছিলেন তখন ওয়াইস কুরুনিও ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো প্রিয় নবীর সাথে হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির কিন্তু সাক্ষাৎ হয়নি। এখন আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন। এই দেখেন ওই যে আরবিতে লেখা আছে এখানে হজরত ওয়াইস কুরুনি, ওয়াইস আল কারনী। আসলে ওনার নাম ওয়াইস, আর কারনী বলার কারণ হলো ওনার বাড়ি হলো ইয়েমেনের কারনী শহরে, তাই ওনাকে ওয়াইস কারনী বলা হয়, ওয়াইস আল কারনী বলা হয়। নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়নি, সেটিও আসলে আল্লাহর হুকুম। এই দেখেন আসলে এখানে যারাই আসেন দোয়া দুরুদ করেন, আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও করতে পারেন, কারণ নবীজিও নিজে বলেছেন উনি দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, এখানে যারা আসেন তাদের জন্য নেক নিয়ত আল্লাহ পাক কবুল করেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের এই ভিডিওটি আর বেশি লম্বা করতে চাই না, তবে আরও একটু জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে যারা জিয়ারতের উদ্দেশ্যে আসেন, আসার পরে এখানে নামাজ পড়েন, নফল 2 রাকাত নামাজ। আর চতুর্দিকে দেখেন শুধু পাহাড় আর পাহাড়। আমি আরও একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।